সাইকেল কেনার টাকার জন্য খালার বাসায় এসেছিল ১৪ বছরের কিশোর ভাগ্নে মোহাম্মদ গোলাম রব্বানী খান ওরফে তাজ। খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায় তাজ। এরপর মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে রাখা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে সেজো খালাকেও ছুরিকাঘাত করে ১৪ বছর বয়সী এই কিশোর। পরবর্তীতে শিলপাটা দিয়ে আঘাত করে দুই খালাকেই হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় ১৪ বছরের এই কিশোর। বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম ৩,০০০ টাকা। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুন করে পোশাক বদলে বাসা থেকে বের হয় গোলাম রব্বানী খান ওরফে তাজ। পরে খালাদের জানাজাতেও অংশ নেয় সে। এরপর পুলিশের তদন্ত ও সরজমিনে কাজেও সহযোগিতা ও নানাভাবে আড়ি পাতার চেষ্টা করে এই কিশোর। পরে ডিবি পুলিশ ওই বাসার সিসি ক্যামেরায় ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাজকে শনাক্তের পর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাইকেল কিনতে খালার বাসায় এসে ৩,০০০ টাকা চুরি করে ধরা পড়ায় দুই খালাকে খুন করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিশোর তাজ। পরিবারের এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ আমাদের দৃষ্টিগোচরে আসে, অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি, জিজ্ঞাসাবাদ করি, তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছেন। অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন, কোন আলামত সংগ্রহ করছেন, সে বিষয়ের দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। সোমবার বিকেলে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সে তার খালার লিভিং রুমে ঢুকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। তিনি বলেন, গত ৯ মে দুপুর ১২টা ৫০ পর রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। এ ঘটনায় মরিয়ম বেগমের মেয়ে বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আপন ভাগ্নে মোহাম্মদ গোলাম রব্বানী খান ওরফে তাজকে বড় খালা যখন আপ্যায়ন করার কাজে ব্যস্ত থাকেন এবং সেজো খালা সুফিয়া বেগম প্লেট বাটি ধুয়ে মুছে বারান্দার দিকে যান, এই সুযোগে গ্রেপ্তার তাজ বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরনো সাইকেল কেনার জন্য ৩,০০০ টাকা চুরি করে। চুরির ঘটনা ধরা পড়লে বড় খালা মরিয়ম তাকে বকাবকি করেন, তার মাকে জানানোর কথা বলেন এবং তার মাকে ফোন করার জন্য মোবাইল ফোন খুঁজতে থাকেন। সেই মুহূর্তে তাজ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে আঘাতপ্রাপ্ত হলে মরিয়ম বেগম রক্তাক্ত অবস্থায় ভাগ্নে তাজকে মারতে গেলে তাকেও আবারও আঘাত করে। এরপর মরিয়ম বেগমের চিৎকার শুনে বোন সুফিয়া বেগম পাশের রুম থেকে এসে তাজকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকেও একই চাকু দিয়ে পেটে একবার আঘাত করে তাজ, এতে সুফিয়া মেঝেতে পড়ে যান। ডিবির এই কর্মকর্তা আরও বলেন, মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত মোহাম্মদ গোলাম রব্বানী খান ওরফে তাজের অবস্থান শনাক্ত করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রক্তমাখা কাপড়, জুতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার তাজ মাদকাসক্ত কিংবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল কিনা জানতে চাইলে যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, তদন্ত করে দেখা হবে সে মাদকাসক্ত অথবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল কিনা। সময়ের কলম, নিউজ ডেস্ক।